হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের কেডি স্যার। দেখো, প্রত্যেকবার আমি একই কথা বলি যে তোমাদের এক্সাম সামনে চলে এসছে। সামনে বলতে অগাস্টের ফার্স্ট উইকে হবে বা মিডে হবে। তো আমরা জানি যে তোমরা ভালো মতন পড়াশোনা করছো। যখন তুমি এই ভিডিওটা দেখছো তার মানে তোমরা পড়াশোনা করছো, ক্লিয়ার? তো তো তোমরা যখন পড়াশোনা করার চেষ্টা করছো তো তোমাদের প্রিপেয়ার করার দায়িত্ব আমাদের। তো আজকে যেই টপিকটা নিয়ে আর বেশি সময় নষ্ট না করে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব ওটাই বলি। আজকে যেটা টপিক নিয়ে আলোচনা হবে ওটা হচ্ছে উপপাদ্য 40, ক্লিয়ার? উপপাদ্য 40-এ কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখো, সোজা একটা জিনিস, তোমাকে একটা উপপাদ্য বোঝার আগে উপপাদ্য যদি মুখস্থ করতে যাও, ডাইরেক্ট মুখস্থ করতে যাও, কিচ্ছু মাথা থাকবে না। জিনিসটাকে বোঝো, দেন নিজের মতো করে লেখো। অনেকে এই কথাটা বলে যে উপপাদ্য একটু আলাদা করে লেখা যায় না, মানে নিজের ভাষা ইউজ করা যায় না। দেখো, উপপাদ্য কোনো সূত্র না। সূত্র যদি হতো, সূত্র একদম পয়েন্ট ওয়াইজ লিখতে হয়, কিন্তু উপপাদ্যকে তুমি বেসিক জিনিসটা সেম রেখে একটু চেঞ্জ করেও লেখা যায়, ক্লিয়ার? তোমার একদম হুবহু লাইন বাই লাইন মুখস্থ করতে হবে এর কোনো মানে নেই। তোমরা জিনিসটা বোঝো যে হ্যাঁ কি লিখতে হবে আর কিভাবে করতে হবে, ক্লিয়ার? তো আজকে বেশি দেরি না করে স্টার্ট করছি। আজকে যেটা আছে ওটা হচ্ছে উপপাদ্য 40, বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এটা বোঝার আগে, এই যে এখানে লেখা আছে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এটা কি একটা বৃত্ত? তাহলে এটা যদি বৃত্ত হয় আর এটা হচ্ছে বৃত্তের স্পর্শক, তাহলে আমাকে ড্রয়িং, এটা হচ্ছে আমাদের ছবি হবে, ক্লিয়ার? এটা বৃত্তের কেন্দ্র না, আমাকে কি বলছে, এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কিভাবে থাকে না 90 ডিগ্রিতে থাকে, এটা আমাকে প্রুভ করতে হবে, ক্লিয়ার? তাহলে এটা যদি প্রুভ করতে হয় তাহলে আমরা কি করব ফার্স্টে? দেখো, একটা জিনিস বলি যে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর এটা তোমার সামনে কোনো একটা দেয়াল আছে, ক্লিয়ার? তো দেয়ালের কাছে তুমি কিভাবে যাবে? এদিক দিয়েও যেতে পারো, এই দিক দিয়েও যেতে পারো, এভাবেও যেতে পারো, এভাবেও যেতে পারো, বা সোজা যেতে পারো, ক্লিয়ার? তাহলে সোজা যদি যাও তার মানে এটা সবথেকে কম দূরত্ব হবে বা ক্ষুদ্রতম দূরত্ব এটা হবে, ক্ষুদ্রতম দূরত্ব এটা হবে, ক্লিয়ার? দেখতে পাচ্ছ? আই থিঙ্ক এই যে দেখতে পাচ্ছ, ক্লিয়ার? ক্ষুদ্রতম দূরত্ব কোনটা হবে? ক্ষুদ্রতম দূরত্ব এটা হবে। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি না যে এখানে এটা কি আছে, একদম সোজাসুজি যাচ্ছ, তার মানে এটা কি 90 ডিগ্রি। আরেকবার যদি ভালো করে দেখাই, এই একটা লাইন আছে, এখানে এই পয়েন্টটার থেকে তুমি যাচ্ছ, এভাবেও যেতে পারো, এভাবেও যেতে পারো, সোজাসুজিও আসতে পারো। তাহলে এটা কি হচ্ছে 90 ডিগ্রি না সোজাসুজি আসলে? তাহলে এটাই কি ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব, ক্লিয়ার? তাহলে সবসময় এই কথাটা মাথায় রাখবে, ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব, ক্লিয়ার? এখানে যদি লিখে দেই ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে, ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব, ক্লিয়ার? তাহলে এটাই আমাকে বোঝাতে হবে টোটাল জিনিসটাতে। কি করে করব? ফার্স্ট, এই একটা বৃত্ত আছে, বৃত্তর এটা কি কেন্দ্র, কেন্দ্র থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এটা কি স্পর্শবিন্দু পি নাম দিলাম, এটা কেন্দ্র ও, এখান থেকে কি আরেকটা লাইন ড্র করলাম, এটা কি, এটাকে নাম দিলাম কিউ, এটাকে নাম দিলাম আর, ক্লিয়ার? টোটাল জিনিসটা আমি আরেকবার করে দেখাবো। তো মেইন জিনিসটা যেটা আছে ওটা দেখো, দেখো আমরা দেখতে পাচ্ছি না ও কিউ আর ও পি। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ও আর ইকুয়ালস টু ও পি, বলা যাবে কি যাবে না?
যদি বলা যায় তাহলে কেন বলা যাচ্ছে, তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? জিনিসটা বোঝো, আমি জিনিসটা বোঝাচ্ছি, দেন উপপাদ্য আমি তোমাকে করিয়ে দেখাবো। তাহলে ও আর ইজ ইকুয়ালস টু ওপি, এতটুকুন তো ক্লিয়ার। কেন ক্লিয়ার, মানে কেন একই, তার কারণ হচ্ছে এরা দুটাই কি আছে, ব্যাসার্ধ আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, একই হবে। তাহলে আমাকে বলো ও আর এর সাথে যদি কিছু অ্যাড করি, মানে ও আর এর সাথে যদি আর কিউ অ্যাড করি, তাহলে ওটা গ্রেটার দেন ওপি হবে, হবে কি হবে না? ও আর ওপি সেম ছিল, বাট ও আর এর সাথে যদি কিছু অ্যাড করি তাহলে কি হবে, ওটা ওপি এর থেকে বড় হবে। এবার ও আর ও কিউ, এটা কি ও আর কিউ, এই দুটাকে একসাথে লেখা যায় ও কিউ, তাহলে ও কিউ গ্রেটার দেন ওপি। এত অব্দি কোনো কনফিউশন? ব্যাস, অঙ্ক কমপ্লিট হয়ে গেছে আমাদের, এতটুকুনি ছিল জিনিসটা বোঝার। তাহলে ও কিউ গ্রেটার দেন যদি ওপি হয়, তাহলে ও কিউ তো এখানেও থাকতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, তাহলে এখানেও কিউ থাকতে পারে, তাহলেও কি হবে, এখানেও যদি কিউ থাকে তাহলেও ও কিউ গ্রেটার দেন ওপি হবে। তার কারণ কি, ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে ওপিটা কি হবে, ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে ওপি যদি ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে এটাই কি হবে, লম্ব দূরত্ব। তার মানে কি, ওপি লম্ব, এই স্পর্শকের নাম যদি এবি দেই তাহলে ওপি লম্ব এবি হবে। ক্লিয়ার? কারো যদি বুঝতে কোথাও প্রবলেম থাকে তাহলে এখনই জিজ্ঞাসা করো, এরপরে আমরা উপপাদ্যটা বোঝাবো যে হ্যাঁ উপপাদ্যটা লিখতে কি করে হবে। ফার্স্টে উপপাদ্যটা বোঝো যে জিনিসটা কি বলছেন। প্রথম স্টেপে আমি কি প্রুফ করলাম, যে ও আর ইজ ইকুয়ালস টু ওপি। ও আর ওপি কেন একই হবে, তার কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ও আর ইজ ইকুয়ালস টু ওপি হবে। কিন্তু ও আর এর সাথে যদি কিছু অ্যাড করি, ওপির সাথে অ্যাড করলাম না, তাহলে এবারে কি হবে, ও আর প্লাস আর কিউ গ্রেটার দেন ওপি হবে, এটা ও গ্রেটার দেন ওপি হবে। তাহলে ওপি যদি হয় তাহলে ও আর প্লাস আর কিউ, ও আর প্লাস আর কিউ কত হচ্ছে, ও কিউ, তাহলে ও কিউ অলওয়েজ গ্রেটার দেন ওপি। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে না, তাহলে ও কিউ এবি স্পর্শকের ওপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি কিউ হয়, পি ছাড়া, পি হচ্ছে স্পর্শ বিন্দুর কথা বলছেন, পি ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি কিউ হয় তাহলে পরে কি হবে, ও কিউ গ্রেটার দেন ওপি হবে। পি ছাড়া যে কোনো বিন্দু যদি কিউ হয়, এখানে যদি কিউ থাকে বা এখানে যদি কিউ থাকে, তাহলে যে কোনো জায়গায় যদি কিউ থাকে, কিন্তু পি ছাড়া যে কোনো বিন্দুতে যদি কিউ থাকে, যে কোনো জায়গায় যদি কিউ থাকে, তাহলে কি হবে, ও কিউ গ্রেটার দেন ওপি হবে। ক্লিয়ার? তাহলে ও কিউ গ্রেটার দেন যদি ওপি হয়, তার মানে কি, ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব, আর ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব মানে ওপি পারপেন্ডিকুলার এবি। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে তাহলে প্রদত্ত কি বলছে, তাহলে প্রদত্ত বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শ, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শ, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি স্পর্শক পি বিন্দুতে। ক্লিয়ার? কোনো কনফিউশন? এ বি স্পর্শ এবং ওপি ও স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই যে ওপি এটা হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এটা যদি হয় তাহলে প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে বলছে এই ছবিটার মধ্যে থেকে প্রমাণ করতে কি বলছে, এটা এ, এটা বি, এটা ও, স্পর্শবিন্দু পি, ওপি। আমাকে প্রমাণ করতে কি বলছে, না প্রমাণ করতে বলছে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। ক্লিয়ার?
এটা হচ্ছে প্রামাণ্য, প্রমাণ করতে যেটা বলে ওটাকে প্রামাণ্যও বলে। ক্লিয়ার? প্রামাণ্য কি হবে? ওপি ও এবি এর স্পর্শক পরস্পর লম্ব, অথবা ওপি পারপেন্ডিকুলার এবি। ক্লিয়ার? এবার কি বলছে? এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু নিলাম ও কিউ। তাহলে কি বলছে? এই যে আমার এটা বৃত্ত ছিল, এটা কি আছে? স্পর্শক আছে, এটা হচ্ছে কেন্দ্র, এটা স্পর্শবিন্দু। তাহলে এখানে কি বললো? এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, একটি বিন্দু নিলাম, যে বিন্দুটা কি? কিউ। আর বিন্দুটা, হ্যাঁ একটা জিনিস বলে রাখি, এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু বলতে পি ছাড়া যে কোনো বিন্দু, পি নেওয়া যাবে না, হ্যাঁ, কারণ পি নিলে পি এর জায়গায় কি নেবো? ক্লিয়ার? এখানে পি বাদে অন্য যে কোনো একটা জায়গায় নেব। তাহলে পি বাদে এখানে একটা বিন্দু নিলাম কিউ। ক্লিয়ার? এটা যদি কিউ নেই, তাহলে এরপরে আমাকে বললো ও কিউ যুক্ত করি। তাহলে এখানে কি করব? ও কিউটাকে যুক্ত করলাম। ক্লিয়ার? কোনো কনফিউশন? ও কিউ যুক্ত করে দিলাম। আর যে বিন্দুটাতে বৃত্তটা এই সরলরেখাটাকে ছেদ করলো ওটাকে আর নাম দিলাম। ক্লিয়ার? তাহলে এরপর কি বলছে দেখো, এবার বলছে এবি স্পর্শকের ওপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দুতে অবস্থিত। ক্লিয়ার? স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে, এই পি বিন্দুটা কোথায় অবস্থিত? বৃত্তের ওপরেই অবস্থিত। তাহলে পি ছাড়া অন্য যে কোনো বিন্দু কোথায় অবস্থিত আছে? বৃত্তটার বাইরে অবস্থিত আছে, এখানে আছে। এই বিন্দুটা বৃত্তের বাইরে, এই বিন্দুটা বৃত্তের বাইরে, এই বিন্দুটা বৃত্তের বাইরে। ক্লিয়ার? তাহলে পি ছাড়া যে কোনো বিন্দু কি হচ্ছে? বৃত্তের বাইরে অবস্থান করছে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে বৃত্তের বাইরে যদি অবস্থান করে, তাহলে এবার আমার কি হবে দেখো, ও কিউ বৃত্তটিকে, ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, মনে করি ছেদ বিন্দু আর। তাহলে এই যে আমি মনে করে রাখছি ছেদ বিন্দু আর। এরপর কি বলছে? তাহলে ও আর কি হবে? গ্রেটার দেন ও কিউ। দেখাই এখানে, ও আর গ্রেটার দেন ও কিউ হবে কি হবে না? ও আর গ্রেটার দেন ও কিউ হবে। ও আর তো এই ব্যাসার্ধটা, তাহলে ও কিউটা কি হবে? বড় হবে। তাহলে ও আর গ্রেটার দেন ও কিউ। আর আমরা কি জানি? ও আর ইজ ইকুয়ালস টু ওপি। এরপরে এটাই লেখা থাকবে, এই যে ও আর ইজ ইকুয়ালস টু ওপি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কেন হচ্ছে? একই বৃত্তের ব্যাসার্ধের জন্য। তাহলে কি করব? রিপ্লেস করব, এই ও আর এর জায়গায় ওপি লিখবো। তাহলে দেখো এখানে ও আর গ্রেটার দেন, ও আর লেস দেন ও কিউ না, তাহলে ও আর এর জায়গায় ওপি লিখি। তাহলে ওপি লেস দেন ও কিউ, এটা আসলো। তাহলে ওপি লেস দেন ও কিউ। এবার বলছে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং যে কোনো বিন্দু বলতে পি ছাড়া যে কোনো বিন্দু, পি ছাড়া যে কোনো বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরল রেখাংশ অঙ্কন করা যায়, তাহলে ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরল রেখা অঙ্কন, এখানে কোথাও একটা করে দেখাই, এই যে এটা হচ্ছে আমার স্পর্শবিন্দুগামীটা। আর এটা ছাড়া যত সরল রেখাংশ অঙ্কন করি না কেন, সব কি হবে? দৈর্ঘ্যে বড় হবে। কার অপেক্ষা বড় হবে? এটা অপেক্ষা বড় হবে। ক্লিয়ার? এইটা অপেক্ষা বড় হবে। এটা অনেকটা জ্বালামুখীর মতো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা অপেক্ষা বড় হবে। ক্লিয়ার? তাহলে এটা অপেক্ষা যদি বড় হয়, তাহলে এটা কি? ক্ষুদ্রতম। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখাই, তাহলে কি বলছে? সরলরেখা অংশ অঙ্কন করা যায়, তার মধ্যে ওপি কি? তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। সুতরাং কি? ওপি পারপেন্ডিকুলার এবি। ক্লিয়ার? কোনো কনফিউশন? বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এটাই ছিল। আর এটা হচ্ছে তোমাদের উপপাদ্য, উপপাদ্য 40। ক্লিয়ার?
কোনো রকম প্রবলেম? কারো কোথাও প্রবলেম আছে? আই থিঙ্ক জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা এটা অত ঝামেলার কিছুই না। এটা তো জাস্ট তোমাকে জিনিসটা মাথায় রাখতে লাগবে একটা জিনিস, যে ওপি আর ও আর সেম, আর ও আর লেস দেন ও কিউ, ব্যাস ওটাকে রিপ্লেস করে দিলেই হয়ে যায়। আরেকবার বলে দিচ্ছি, যে এখানে দেখো এটা আছে, এটাকে কি ধরছিলাম? ওপি। এটাকে কি ধরছিলাম? ও কিউ। আর এটা আর, তাহলে আমাকে জাস্ট বলতে লাগবে, আর এটা যদি এ আর এটা যদি বি হয় এই সাইডে, তাহলে এখান থেকে আমাকে বলতে লাগবে জাস্ট ও আর লেস দেন ও কিউ। আর আমরা কি জানি? ও আর ইজ ইকুয়ালস টু ওপি। তাহলে ও আর এর জায়গায় কত লিখবো? ওপি লেস দেন ও কিউ। তাহলে কিউ যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দুর জন্য ওপিটা কি হচ্ছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম ওই দূরত্বটাকে কি বলে? লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব যদি হয়, তাহলে আমাদের প্রুভ হয়ে গেল ওপি পারপেন্ডিকুলার এবি। প্রুফ। একটা অঙ্ক আমি 3 বার 4 বার প্রুফ করে দিলাম। ক্লিয়ার? দেখো তোমাদের কোনো রকম কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। ছোট্ট একটা জিনিস। আর এটা হচ্ছে তোমাদের, দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে লিখে রাখছি। এটা হচ্ছে প্রদত্ত, এটা প্রদত্ত, এটা প্রামাণ্য, এটা অঙ্কন যেটা করতে হবে, আর এটা হচ্ছে প্রমাণ। ব্যাস, শেষ। ক্লিয়ার? ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো।